হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সোমা ক্রাফটস ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের এই ট্রায়াঙ্গেল বিডেড ব্যাগটি তৈরি করে দেখাবো। এটি লালগুলো হচ্ছে আইস বিডস আর এগুলো হচ্ছে মতি। তো এই বাই কালার দিয়ে আমি এই ট্রায়াঙ্গেল ব্যাগটি তৈরি করেছি। তো কিভাবে আমি এটা তৈরি করলাম সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রেড কালারের আইস বিডস, নাইলন থ্রেড, নিডল অ্যান্ড সিজার। এখানে আইস বিডস 500 গ্রামের মতো লাগবে। আমি এখানে 6টি বিডস নিয়ে নিলাম। 6টি দিয়ে 6-এর ফুল করব। তো সুইয়ের মধ্যে নাইলন থ্রেডকে আমি 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। তো 2 ভাঁজ করে নিলে একটু প্রবলেম হয়, সেকেন্ড টাইম ওই ছিদ্র দিয়ে সুতো পাস করানোটা একটু অসুবিধা হয়। তো সেই কারণে এরপর আমি সিঙ্গেল সুতো নিয়ে করব। এবার আমি একটি প্রতি কমন পাচ্ছি আর 5টি বিডস নিয়ে নিলাম। নিয়ে আবার একটি 6-এর ফুল করলাম। এইভাবে পরপর 24টি 6-এর ফুল করতে হবে। এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 24টি 6-এর ফুল করে নিলাম। এবার নেক্সট লাইন করার জন্য আমি উপরে চলে গেলাম সুইটা নিয়ে। এবার ওই পুঁতিটা কমন নিয়ে নিলাম। উপরে 6-এর ফুলের ওই একটা পুঁতি কমন নিলাম আর 5টি বিডস সুইয়ে ভরে নিলাম। নিয়ে আবার এখানে একটি 6-এর ফুল করে নিলাম। এবার আমি এখানে একটি কমন পাচ্ছি 6-এর ফুলের, আর আগের নিচের লাইন থেকে 2টো পুঁতি কমন পাচ্ছি। ঠিক এই সেম প্রসেসে আবার আগের লাইনের 2টো পুঁতি কমন আর এই 6-এর ফুলের একটি কমন, 3টে কমন আর 3টে পুঁতি নিয়ে নেব শুয়ে। এইভাবে আমি পরপর করে যাব। এই লাইনটি কমপ্লিট করব। এই লাইনটি পুরো কমপ্লিট হয়ে এলে শেষে গিয়ে দেখা যাচ্ছে 2টো পুঁতি কমন পাচ্ছি আর শুয়ে ভরে নিলাম 4টে পুঁতি। ভরে নিয়ে আবার এখানে একটি 6-এর ফুল করে নেব। এবার উপরের লাইনে চলে গেলাম। উপরের লাইনে গিয়ে এবার যেই ইন্ডিকেট করছি আঙুল দিয়ে, যে 2টো পুঁতি, ওই পুঁতি দুটো কমন নেব আর শুয়ে ভরে নেব 4টে পুঁতি। নিয়ে আবার একটি 6-এর ফুল করব। তো এখানে সুতো শেষ হয়ে গেছে, তো সুতোটা আমি নট দিয়ে নিলাম। নিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে সুতোটা কেটে দেব। এবার আমি নতুন সুতো নিলাম। নিয়ে প্রথমে একটা নট দিয়ে নিলাম। এবার ছোট যে সুতো দুটো, ওই দুটো পুঁতির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এনে কেটে দেব। তারপর বাকি শুয়ে ভরা সুতোটা নিয়ে কাজ করব।
এবার আমি 3টে পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর 3টে পুঁতি শুয়ে ভরে নিলাম। ভরে আবার একটি 6-এর ফুল করব। তো এইভাবে এই লাইনটি কমপ্লিট করতে হবে। এইভাবে আমি উপরে 11 লাইন পরপর করে নিয়েছি। এবার এদিকে 24টি ঘর করা আছে, তো 8টি 8টি করে ডিভাইড করব। দুদিকে 8টি 8টি আর মিডিলে থাকবে 8টি। এইভাবে ডিভাইড করে এটাকে ট্রায়াঙ্গেল শেপে নেব। তারপর এই কর্নার থেকে 4টে পুঁতি কমন নিয়ে নেব। এবার আমি 10 নম্বর মতি দিয়ে কাজ করব। যেহেতু আইস বিটসগুলোও ছিল নাম্বার 10, তো আমি এখানে 10 নম্বর মতি নিয়ে নিলাম। একটি পার্ট আমি করে নিয়েছি, এবার অপর পার্টটি আমি করে দেখাচ্ছি। তো এখানে 8টি করে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো এবার এই কর্নার থেকে 4টে পুঁতি কমন নিয়ে নিলাম। আর এবার আমি সিঙ্গেল সুতো দিয়ে কাজ করব। যেহেতু আগে ডবল সুতো দিয়ে কাজ করেছি, তো আর ডবল সুতো নেওয়া যাচ্ছে না, তো সিঙ্গেল সুতো এখানে গিট দিয়ে নিলাম। নিয়ে এবার ছোট সুতোটা পুঁতির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কেটে দেব। আর সুইয়ের মধ্যে যে সুতোটা আছে সেটা নিয়ে এবার কাজ করব। এবার এই 4টে পুঁতি কমন নিয়ে নেব। সুইটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো 4টে পুঁতি দিয়ে। তারপর দুটো 10 নম্বরের মুক্ত পুঁতি শুয়ে ভরে নেব। এবার এই দুটো পুঁতি নিয়ে এখানে একটা 6-এর ফুল করে নিলাম। এইভাবে সুতো ঘুরিয়ে নিয়ে এসে আবার পাশের পুঁতিতে চলে যাব। একটু টাইট করার জন্য এটাকে ডবল করে ঘুরিয়ে নিলাম। এরপর এই 6-এর ফুলের একটি মুক্ত পুঁতি কমন নিয়ে নেব আর পাশের দুটো লাল বিটস কমন নিয়ে নেব। 3টে পুঁতি কমন হবে। আর 3টে সাদা মুক্ত পুঁতি নিয়ে নিলাম। নিয়ে এখানে একটি 6-এর ফুল করলাম। এইভাবে সুতো ঘুরিয়ে নিয়ে এসে আবার পাশেরটিও ঠিক একইভাবে করব। এইভাবে পরপর 8টি ঘর করে নিতে হবে। Keep on moving on.
এবার এদিক থেকে 8টি ঘর গুনে নিয়ে 8টি ঘর রেখে বাকিটা নিচের লাইনটা কমপ্লিট করতে হবে। এবার শেষে গিয়ে নিচের লাইনে দুটো রেড বিটস আর সাইডের দুটো রেড বিটস, 4টে লাল পুঁতি আর ওদিকে একটা মুক্ত পুঁতি কমন। তো আমি এখন সুইয়ের মধ্যে একটা মুক্ত পুঁতি নিয়ে নেব। তাহলে এটা 6 ফুল হয়ে গেল। করে এটা কমপ্লিট করতে হবে লাইনটি। এবার পরের লাইনে চলে গেলাম। পরের লাইনে দুটো সাদা মুক্ত পুঁতি কমন নেব। দুটো মুক্ত পুঁতি কমন নিলাম আর দুটো সুয়ে ভরে নিলাম, আর সাইড থেকে দুটো লাল পুঁতি কমন নিয়ে নিলাম। হয়ে গেল 6টা। করে সেকেন্ড লাইনটা 6 ফুল করলাম। এবার পরের লাইনে এই 6 ফুল থেকে একটি মুক্তি পুঁতি কমন নিলাম আর আগের লাইনে দুটো সাদা মুক্তি পুঁতি কমন নেব। তাহলে 3টে কমন আর 3টে মুক্তি পুঁতি নিয়ে নিলাম। তাহলে 6, এখানে টোটাল 6টা হলো। করে এটা 6 ফুল হলো। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। আর শেষে গিয়ে ওই সাইড থেকে আবার দুটো লাল পুঁতি নিয়ে নিতে হবে কমন, নিয়ে শেষের ঘরটি কমপ্লিট করতে হবে। এখানে আমি নতুন সুতো নিয়ে নিলাম, সুতো নট দিয়ে নিলাম। এখানে আমি সিঙ্গেল করে সুতো নিচ্ছি। ছোট সুতোটা পুঁতির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কেটে দেব। তারপর এই সুইয়ের মধ্যে থাকা সুতোটা দিয়ে পরের লাইনটি স্টার্ট করব। তো এই দুটো মুক্ত পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর সাইড থেকে দুটো রেড বিটস কমন নিয়ে নেব। তাহলে 4টে বিটস হলো আর দুটো মুক্ত পুঁতি শুয়ে ভরে নেব। ভরে এখানে একটি 6 ফুল করব।
সুতো একটু টেনে টেনে কাজ করতে হবে, তাহলেই বাঁধনটা টাইট হবে। টাইট না হলে শেপটা ঠিক আসবে না। তো এইভাবে টেনে টেনে কাজটি করতে হবে। এবার এখানে 3টে মুক্তপুতি কমন পেয়ে যাচ্ছি। এই লাইনের 2টো আর ওই 6 ফুলের একটা 3টে, আর 3টে পুঁতি নিয়ে নেব। এইভাবেই লাইনটি কমপ্লিট করে ফেলবো। ঠিক ওই সেম প্রসেসে এই লাস্টের 6 ফুলটি হবে। এখানে আমি 3টে মুক্তপুতি কমন পাচ্ছি আর ওদিকে 2টো লাল পুঁতি কমন পাচ্ছি। তাহলে সুতোর মধ্যে সুইয়ের মধ্যে একটি মুক্তপুতি আমি ভরে নেব, ভরে এখানে একটি 6 ফুল করে নেব। এইভাবেই পরপর লাইনগুলো করে যেতে হবে।
এইভাবে একটা করে ঘর কমে কমে প্রত্যেকটা লাইনে ট্রায়াঙ্গেল হবে। 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এইভাবে যাবে পরপর। এইভাবে সেম প্রসেসে এই ট্রায়াঙ্গেল শেপটি করা হয়ে গেল। তো এইভাবে সুতো ঘুরিয়ে নিয়ে এটাকে নট করে দিলাম একটু টাইট করার জন্য। এবার দুটো হ্যান্ডেল করে নেবো ব্যাগের। এখানে আমি কিছু 12 নম্বর মুক্তপুতি নিয়ে নিয়েছি। তো ওপর পোর্শনে কি হলো, দুটো মুক্তপুতি লাস্ট ছিল, তো তার মধ্যে একটির মধ্যে আমি সুতো নিয়ে 12 নম্বর মুক্তপুতি ফার্স্ট নিলাম, তারপর 10 নম্বর নিলাম, নিয়ে ওটাকে আমি লক করে নিলাম। তারপর আবার একটা 12 নম্বর দিলাম, তারপর আবার একটি 10 নম্বর মুক্তপুতি দিলাম, দিয়ে আবার সেটিকে আমি লক করে নিলাম। একটা পুঁতির মধ্যে ঘুরিয়ে আটকে দিলে ওটা লক হয়ে যায়। তারপর আমি একটি করে 12 নম্বর মুক্তপুতি আর একটি করে লাল বিটসগুলো নিয়ে হ্যান্ডেলটি করে নিলাম। আর প্রত্যেকটাই 10 নম্বর পুঁতিগুলো লক করে করে হ্যান্ডেলটি করে নিলাম।
এইভাবে হ্যান্ডেলটি করে নিলাম। তারপর অপোজিট পোর্শনে ওই মুক্তপুতের মধ্যে সুই নিয়ে গিয়ে সুতোটা লক করে দিলাম। তারপর ওই 6 ফুলের মধ্যে সুই ঘুরিয়ে নিয়ে এসে আবার এই হ্যান্ডেলের মধ্যে দিয়ে সুইটা ঘুরিয়ে ঘুরিয়ে এনে অপোজিট পোর্শনে গিয়ে লক করে দেব। হ্যান্ডেলটা মজবুত করার জন্য আরেকবার করে সুতোটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এবার এই 6 ফুলের মধ্যে দিয়ে সুতোটা একবার ঘুরিয়ে এনে লক করে দেব, নট করে দেব সুতোটার মধ্যে। তো একটা মজবুত হ্যান্ডেল তৈরি করে নিলাম। ঠিক একইভাবে আরেকটি হ্যান্ডেল আমি করে নেব। তো ব্যাগের দুটি হ্যান্ডেলই রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাগটি বাইন্ডিং করব। তো বাইন্ডিং করার জন্য আমি এখানে ম্যাট আর শার্টিন কাপড় কেটে রেডি করে নিয়েছি। এবার এটা মেশিনের মাধ্যমে সেলাই করে নেব। তো এইভাবে ট্রায়াঙ্গেল শেপে এটা তৈরি করে নিলাম। এবার এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে সুই সুতোর মাধ্যমে সেলাই করে দেব। সেলাই করে ব্যাগ রেডি হয়ে গেছে। ভিতরে একটি পকেটও করে দেওয়া হয়েছে, আর একটি বকলেস আর একটা গোল্ডেন চেন এখানে আমি অ্যাটাচ করে নেব। গোল্ডেন চেনটা আটকাবার জন্য সাইডে দুটো কাপড় দিয়ে জায়গা করে নিয়েছি। এবার ওই দুটো আটকে নেব। এইটা গোল্ডেন চেনটা দিলে এটা স্লিং হিসাবে ইউজ করা যাবে, আর হাতে ইউজ করার জন্য তো দুটো হ্যান্ডেল রয়েছেই। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।
আর আমার পুরনো বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে চান তবে আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আর যদি আমার ব্লগ ভিডিও দেখতে চান তো আমার চ্যানেল সোমা ক্রাফটস ব্লগ অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।